আলহামদুলিল্লাহ, আল্লাহর কি সুন্দর নেয়ামত। এই নেয়ামতকে খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিন পর্যন্ত খেজুর খেয়ে থাকতেন। সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের উম্মত দাবি করি, কিন্তু আমরা আল্লাহ তাআলার অনেক নেয়ামত ভক্ষণ করি, কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। আমাদের উচিত আমাদেরকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করা। তাহলে আল্লাহ তাআলা বেশি শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা আমাদের আরো নেয়ামত বাড়িয়ে দিবেন। এটাই আল্লাহ তাআলার ওয়াদা। তাই আসুন আমরা প্রত্যেকটা মুসলমান নরনারী সকলেই আল্লাহ তাআলার নিয়ামত খেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করি। আমিন। আল্লাহ এরকম শিক্ষামূলক নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, আর আইডিটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের কথাগুলি যে কোনো ছাত্রছাত্রীর জন্য বিশেষ উপকারী। যদি তারা এই কথাগুলো মন দিয়ে মানতে পারে, তবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ছাত্রছাত্রী জীবনে বড় মানুষ হয়ে উঠবে এবং সফল হবে। সবসময় সত্য কথা বলবে, কারণ সত্য মানুষকে আল্লাহর নিকট প্রিয় করে তোলে এবং জান্নাতের পথে নিয়ে যায়। তোমরা সবসময় এই আদর্শ মেনে চলার চেষ্টা করবে এবং সৎ পথে থাকবে। কখনো নামাজ ছেড়ে দেবে না। নামাজ আমাদের জীবনকে সুন্দর করে এবং আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে। সবসময় চেষ্টা করবে সঠিক পথে চলতে এবং নিজের বিশ্বাসের উপর অবিচল থাকতে। সবচেয়ে বেশি সম্মান করবে তোমাদের বাবা মাকে। তাদের খুশি থাকলে আল্লাহও খুশি হন। তোমরা সবসময় তাদের খেয়াল রাখবে এবং তাদের সাথে সবসময় দয়া ও নম্রতার সাথে আচরণ করবে। মিথ্যা থেকে দূরে থাকবে। মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায় এবং হৃদয়কে অন্ধকার করে দেয়। এটি আমাদের সবসময় মনে রাখা উচিত, যাতে আমরা সততার সাথে জীবন অতিবাহিত করতে পারি। জীবনে কষ্ট আসবে, কিন্তু ধৈর্য ধরবে। ধৈর্যশীলদের জন্য আল্লাহ বিশেষ পুরস্কার রেখেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং সবার উপকারের জন্য শেয়ার করে দিবেন, যাতে সবাই এই তথ্যগুলো জানতে পারে। আজকে আমি আপনাদের মাঝে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। অবশ্যই সকলেই মন দিয়ে শুনবেন এবং সকলের মাঝে পৌঁছানোর জন্য শেয়ার করে দিবেন, যাতে সবাই এই বার্তাটি থেকে উপকৃত হতে পারে। দেখুন আমাদের কি অবস্থা। এই সুন্দর মোটরসাইকেলটি তো আছে, কিন্তু কি আর বলবো, এতে এখন কোনো তেল নেই, একদম ফাঁকা হয়ে আছে সব। আপনারা কি কখনো এমন দোকান দেখেছেন যেখানে সারি সারি গ্যাসের বোতল সাজানো আছে, কিন্তু মজার ব্যাপার হলো এর কোনোটার ভেতরেই আসলে গ্যাস নেই, পুরোটাই খালি বোতল। দুঃখজনক হলেও সত্য, অনেক ওষুধের দোকান আছে, মেডিকেল কলেজ আছে, কিন্তু সঠিক চিকিৎসা নেই। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি কত যে চরমে পৌঁছেছে তা বলার অপেক্ষা রাখে না। আমাদের দেশের মধ্যে প্রচুর লেখাপড়ার ব্যবস্থা আছে, কিন্তু সেই লেখাপড়ার পাশাপাশি পরীক্ষা থাকলেও ভালো রেজাল্ট করার সুযোগ ও মান নিয়ে আমাদের অনেক গভীর ও চিন্তাশীল প্রশ্ন থেকে যায়। পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু আসলে ভালো মানুষের সংখ্যা খুবই কম। আমরা বাইরে থেকে অনেককেই দেখি, কিন্তু ভেতরের মানুষটি কেমন তা বোঝা বড়ই কঠিন। এক কথায় আমরা যাহা কিছু দেখতে পাই শুধু নাই, নাই আর নাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ইয়া আল্লাহ, তুমি কি আমার এই আরজি কবুল করবে? একবার শুধু মদিনা শরীফ দেখার তৌফিক দাও আমাকে। তোমার রহমতের আশায় আমি অপেক্ষায় আছি। আমার এই চোখের পানিটুকু কবুল করে নাও প্রভু। বন্ধু জিজ্ঞেস করলো, তো সবচেয়ে বড় স্বপ্ন কি? সে হাসলো, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে দাঁড়াবো, যেখানে আমার হৃদয়ের সকল আকাঙ্ক্ষা পূরণ হবে এবং আমি শান্তি খুঁজে পাবো। আল্লাহ আমার সন্তানকে মসজিদে নববীতে সিজদা করার সুযোগ দাও। মা, তোমার এই দোয়া আজ কবুল হয়েছে। তোমার দোয়ার বরকতেই আজ আমি এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে আছি। এক গরিব মানুষ বলে, টাকা নাই কিন্তু নিয়ত আছে। আল্লাহ বলেন, নিয়তই তোমাকে পৌঁছে দিবে মদিনায়। এই বিশ্বাস আর ইমানের শক্তিতেই আমাদের পথ চলা শুরু হয় প্রতিনিয়ত। রাতের অন্ধকারে এক দোয়া, ইয়া রাসূল আপনার শহরে ডাক দিন, হঠাৎ মনে শান্তি নেমে আসে। এই সবাই ঘুরতে যায়, আমি শুধু মদিনা চাই, কারণ এটা ভালোবাসার শহর। আমার হৃদয়ের প্রতিটি কোণ এই পবিত্র নগরীর শান্তিতে খুঁজে পায় এক অনন্য প্রশান্তি। কেউ জিজ্ঞেস করলো, জান্নাত দেখতে চাও? সে বলল, আগে মদিনা দেখাই যথেষ্ট। এটি এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করতে হয় হৃদয়ের গভীর থেকে গভীরতর স্থানে। চোখ বন্ধ করে কল্পনা, সে দাঁড়িয়ে আছে সবুজ গম্বুজের সামনে। হৃদয় থেকে গভীর প্রশান্তি নিয়ে সে উচ্চারণ করছে, আলহামদুলিল্লাহ।